সকালবেলা ঘুম থেকে উঠে দেখি জামাইবাবু বাজারের থেকে লতি আর এই যে বড় একটা ভোলা মাছ, 1 কেজির উপরে একটা ভোলা মাছ আর কিছু সমুদ্রের চিংড়ি, কাঁকড়া। হ্যাঁ সরি সমুদ্রের কাঁকড়া, একটা ভোলা মাছ নিয়ে এলো আর লতি নিয়ে এলো। কি খাবে কে জানে, আমাকে তো আবার বেরোতে হবে। আমি আবার বাড়ি থাকছি না, আমার শালিটা অপারেশন হয়ে বাড়িতে এসছে, ওনাকে একটু দেখতে যেতে হয়। তো ভাবছিলাম যে আজকে কালকে পরিকল্পনা করেছি যে একটু দেখতে যাব। অনেকটা দূর আমাদের এখান থেকে, এলামবাজার থেকে সেই মানকর, ভাবছি সেই মানকরে যাব। আর এত বাজার করে নিয়ে চলে আসছে। আমি থাকবো না, রিয়ার মা থাকবে না, রিয়া থাকবে না, তিতলি যদি যায় আমাদের সঙ্গে তিতলিও যাবে। তো সবাই সুন্দর করে রান্না বান্না করে খাক, যার যেমন ভালো লাগে। হ্যাঁ এদি এই জামাইবাবু পাগলামি, বুঝলি তো? এই যে কাঁকড়া আর ভোলা দি, তোর যেভাবে ভালো করে রান্না করে যেভাবে জামাইবাবুরে খাওয়া, সেই লোভে মনে হয় আনছে, বুঝলি তো? আর জামাইবাবু এদিক ওদিক কি খায় আমার সামনে একটু লিমিটে খায়, কিন্তু দিদির হাতে রান্না আর বাড়ির রান্না পেলে উনি বেশ ভালো খায়। ওই জন্য বাড়িতে যেদিন ছুটি করে সেদিন ওনার মতন ওনার পছন্দের দেখা কিছু না বলে এই যে মাছ, এই যে কতগুলো টাকার মাছ নিয়ে চলে আসে। যাক, খাওয়ার জন্য তো পৃথিবীতে কি থাকবে বলুন। আজকে আমাদের বাপদাদার সম্পত্তি রেখে গেছে, আমার বাবার বাবা ইনি করে গেছেন, আমার বাবা সেটা আগলে রেখেছেন। সেই সম্পত্তিগুলোই বাবা আমাকে আমার হাতে তুলে দিয়ে গেছে, বা আমাদের 3 ভাইয়ের হাতে তুলে দিয়ে গেছে। এটা রক্ষা করার দায়িত্ব আমাদের। পরবর্তী জেনারেশন যারা আসবে তারা সেটা ভোগ করবে। তবে একটা দুর্ভাগ্য, আমাদের ছেলে পেলে নাই, কারা ভোগ করবে? তাই আমরা আনন্দ করে বাঁচবো, আর কারোর জন্য পিছে টান রাখবো না। আমরা সবাই, এই যে দিদির একটা কি সুন্দর একটা ফুটফুটে ছেলে ছিল, ছেলেটাও তো পরকালে চলে গেল। তাই আমাদের আর কি আছে বলুন? এখন এই যে আমি জামাইবাবুকে বলেছিলাম তোমার যা ভালো লাগে, যখন ভালো লাগে খেয়ে নেবা, মনের শান্তি সব থেকে বড় শান্তি। যে থাকার নয় সে চলে গেছে, আর আমার একটা ছেলে হয়ে চলে গেছে, আমার ভাইয়ের একটা ছেলে হয়ে চলে গেছে, তো আমার দাদার 2 মেয়ে। আমাদের আর কি আছে? আমরা এখন আনন্দ করব, সবাইকে নিয়ে একসঙ্গে জীবন কাটাবো। মানকর যাবি? কে যাবি বলতো? তো জেঠি যাবে, রিয়া যাবে, যাবি না তো? পরে কিন্তু বলিস না, ওখান থেকে আমরা আবার দুর্গাপুর যাবো ওয়াটার পার্কে। হ্যাঁ আমি বলে দিলাম, তখন আবার কিন্তু বলে না যে যেটা আমাকে নিলা না। পুতুল কিনতে শপিং মহলে চলে, এই লেসে দোকানে গাদা পুতুল আছে। আরে আমি বলতেছি কি, তোমার প্রথম একটা কথা করি। সকালে আমি ঘুম থেকে উঠিনি, বাজারে যে অত মাছ কেউ আনে, অত মাছ কেউ আনে? আচ্ছা, আমাকে বাড়িতে লোক কম না, কম না। 1 পিস করে হলে কয় পিস মাছ লাগে? 1 পিস করে হলে 11 পিস লাগে। 11 পিস মাছ ওজন করলে কত কেজি? 1.5 কেজি। তার থেকে বেশি তো আর আসে নাই। আপনারা বলেন 11-12 জন সদস্য যদি একটা ছোট্ট মাছ ওজন করে, তার ওজন হয় প্রায় 1.5 কেজি। তা সেই মাছটা যদি এই বাড়ি না দিয়ে 1 পিস করে তো পাতে খাতেই হবে নাকি? আচ্ছা, ওই যে তোমার সমুদ্রের কাঁকড়াটা আমি থাকতেছি না, আমি বেরোই যাবো। আচ্ছা, আমি এখন কোথায় যাবা? বর্ধমান ডিস্ট্রিক্টে মানকর। আচ্ছা, যাই হোক। তার আগে চলো তোমার ওই রঙের দোকানে যে পয়সাটা দিয়ে আসে, তারপরে বিকেলে তুমি কারেন্টের জিনিসগুলো নিয়ে ঘরে কাজে লাগাই দিও। আমি আজকে আসবো না, সে কালকে খাই। একে বললাম যে আমরা মানকর যাচ্ছি, তুই যাবি? কই না, যাবো না। ঠিক আছে, আমি বেরোনোর সময় বললাম তাহলে আমরা মানকর যাবো, মানকর থাকি ওখান থেকে ওয়াটার পার্কে যাবো। এবার তারপর থেকে শুরু করি। আচ্ছা, ঠিক আছে। এখন আবার বলছে শপিং মহলে নিয়ে চলে একটা পুতুল কেনা। খারাপ কিছু কয় নাই, পুতুল কিন্তু শপিং মল। হ্যাঁ, শপিং মল না হলে পুতুল কেনা যায়। ও মেলা খেলায় অনেক আমরা পুতুল কিনছি। আমাদের ঘরে আমি একটা লুকোয় রাখি, আনবো। হ্যাঁ, দেখি কি পুতুল আনে, শিগগিরই আমাদের আয়। তোরে যাতে শপিং মলে না নেয় সেই ধান্দা করতেছে। বুঝে গেছি। কি বুঝে গেছিস? তাহলে আমার সমান একটা পুতুল। ওই যে ভাই, এ তো বস্তা আনতে পারবো না। কবে ঘরে ভরা রয়েছে রে?
দাঁড়া 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 দাঁড়া। এটা সে তিতলি থেকে ছোট। দুটো মুখ তিতলি টাকা পড়ে গেছে রে। দেখ দুই কান ধরে এই আমদার পড়ে যায় রে। আচ্ছা তুই শপিং মলে আর যাবি? দেখে দিকে দাঁড়া দেখে তোর কেমন লাগে। চলুন আমরা রেডি হয়ে গেছি, গাড়ি চলে আসছে, আমরা এখন করবো। আমা আসি মা আসলে গেল না, ওকে বলছে আমি আজকে যাবো না, আমাকে ওয়াটার পার্ক নিয়ে যেতে হবে। তাই দায়িত্বটা আমার ঘরের পর রইলো, আমার মাথাতেও রাখলাম। ওয়াটার পার্ক করে নিয়ে যাবো, ওই যে রাগ করে মুখ করে বসে রয়েছে। বলছে আগে ওকে ওয়াটার পার্ক নিয়ে যেতে হবে। আমি যাচ্ছি একটা রুগী দেখতে, ও বলছে আগে ওয়াটার পার্ক হয়ে তারপরে যেতে। তো বলছে তাহলে আমি আজকে যাবো না, আমার ওয়াটার পার্ক নিয়ে যেতে হবে। কে কিরে টাটা। যে দেখা হচ্ছে রাস্তা ভুলে গেছে। বড় বড় বাজার সেটা তো। সাদা একটা অরেঞ্জ কালো তিনটি 5 টাকা পিস দাও দাও। ওই 25 পিস করে 2 জায়গা দাও। হ্যাঁ দুটো যা হয় দাও। দুটো দাও আর আপেল দাও। ভালো আছেন ওসব? চলে এলাম। দাদা আসো বসো, আসো আসো আসো। ঠান্ডা ঠান্ডা ওই গরমে থেকে এসছো না, ঠান্ডা লাগছে। সবাই মাতে এখন চাষ কাজ লেগে গেছে। আমার বাবাও চলে এসছে আগে আগে মেয়েরে দেখতে। সন্ধ্যাবেলায় যায় কোথায় আছে? ঝিলিকার কাছে, ছোট মেয়ের কাছে। ঝিলিক কোনখানে? সামনে জামা খুলে দিলাম এসে। আমাদের ওখানে বেশি গরম। রাজা আমি ঘন মিষ্টি। মিষ্টি খাবি না মানে? অতগুলো মিষ্টি খাওয়া যায় নাকি? খা খা মিষ্টি, গরম মিষ্টি ভালো লাগবে। গরম মিষ্টি এমনিতেই টেস্ট বেশি। একে দেখে নে 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 গরিব মানুষকে খাওয়া না, রান্না বান্না করে গরিব মানুষকে পটলটা ভেজে দিয়ে দাও, কত কায়দা করে। আমি তো সেটাই বললাম, হ্যাঁ তো সুন্দর কেটেছে কিন্তু পটলটা খুব সুন্দর লাগছে দেখতে। সেই ডাল লেবু তো গরমে আমি বলবো না আমরা মোটর সাইকেলে যাই নাকি? তাহলে আমরা এবার বেরোচ্ছি, যে উদ্দেশ্যে আসা। এখানে বড় মেয়ের কাছে ভাবলাম ছিল,
তা এখান থেকে আবার সে ছোট মায়ের বাড়িতে গেছে, তো সে ছোট মায়ের বাড়িতে যাচ্ছে। এখানে ভাড়া বাড়িতে থাকে, গেট লাগানো আছে। ঘুম থেকে উঠলো না? হ্যাঁ এত দূরে হেঁটে হেঁটে আসিস ওখান থেকে? বলছিস যে কাছে তো অনেকটাই। না না কাছে হেঁটে অনেক দূর। হেঁটে অনেক দূর না, প্রায় 2 কিলোমিটার রাস্তা। এখানে ভাড়া থাকে? হ্যাঁ এই গলাটায় 3 বার অপারেশন হলো। হ্যাঁ 4 বার। আবার ওইখানে যাওয়ার সাথে সাথেই অপারেশন করেছে। হ্যাঁ সেটা সাকসেসফুল হয়নি বলে, মানে ওটা তো অল্প টাকা লাগলো। হ্যাঁ। ওইটা যাওয়ার সেই দিনই অপারেশন করেছে, মঙ্গলবার দিনে। আচ্ছা দিয়ে ওইটা অপারেশন সাকসেসফুল হয়নি বলে তারপরে এই বড় অপারেশনটা করতে হলো। এইখানে কেটেছিল, এইখানে ঠোঁটে কেটেছিল, এইবার গলায় কাটেনি, এটা ঠোঁটে কেটে অপারেশন করলো। এই ভিতর দিয়ে? হ্যাঁ ডান দিকে ভোগার কথাই কাটা আছে। ওদিন পর গলায় হাত দিয়ে কথা বলবো। হাত দিয়ে ছাড়া কথা বলতে না এখন না, এখন বড় হচ্ছে, গল্পটা বন্ধ হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপর 1 মাস পর যাবে, তখন ভিডিও বানানো করবে, এটা ভিডিও তোমাদের দিকে একদম। দিদি এখানে যে 2 বার অপারেশন হয়েছে আর এখন ওখানে যে 2 বার হয়েছে, ভালো কোনটা লাগছে? ওই এখন যেটা করে নিয়ে এলে দূরে থেকে, কোন জায়গায় গেল? তামিলনাড়ু। তামিলনাড়ু। কি হসপিটাল? মীনাক্ষী মিশন হসপিটাল। মীনাক্ষী মিশন হসপিটাল। তাহলে এখন ভালো লাগছে, মানে এখানকার অপারেশন থেকে ওখানকার অপারেশনটা বেশি শরীরে সুস্থ বোধ হচ্ছে, তাই না? এখানেও মানে এখানে ভারী 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 লাগতো, এখন হালকা অনুভব হচ্ছে, তাই না? এরপরে কি কিছু বার করেছে কি? না এরপরে কিছু বার করে নাই ওরা। এরপরে যেটা করেছে, ওই শিরাটা জয়েন করেছে, যেটা কেটে দিয়েছিল এখানে হ্যাঁ বর্ধমান হ্যাঁ। যেটা কেটে দিয়েছিল, সেইটা ওইখানে যেয়ে জয়েন হয়ে গেল। এতদিন পরেও হ্যাঁ 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 হ্যাঁ। একটা কথা কি জানেন তো, যে পৃথিবীতে যদি দুঃখ না থাকতো তাহলে মানুষ সুখ খুঁজতো। এই দুঃখ আছে বলে মানুষকে সুখ সন্ধানী করে তোলে। তো সুখের জন্য আমরা সবাই সবকিছু করি, কিন্তু সুখ আমরা কজনা পাই? অর্থ, টাকা, পয়সা সবই থাকবে, জায়গা জমি সম্পত্তি সবই থাকবে, কিন্তু এই যে যে মনের শান্তি, এটা যদি একসঙ্গে এক জায়গায় বসে অপরকে না চিনি, ওর ব্যথা বেদনা যদি আমি না বুঝি, আমার ব্যথা বেদনা যদি অপরের মানুষ কেউ না বোঝে, তাহলে সত্যি দুঃখ নিয়ে বেঁচে থাকা ভালো। আর দুঃখ নিয়ে যখন বেঁচে থাকাই ভালো, এটা তো আমরা সবার লাস্টে বলি যে কেউ নাই তো আমি একা, তা দুঃখ নিয়ে আমি বেঁচে থাকি। একটা কথা সত্যি, যদি সুখ স্বাদ না দেয়, তো দুঃখকে বন্ধু মনে করে বেঁচে থাকাই অনেক ভালো। তাই এখন ঘটনা হচ্ছে, দেখুন এনাদের দুজনার এখন যা পরিস্থিতি, দুঃখ পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে আর সুখ দুজনার সঙ্গে এসে বলছে ভাই নাইতে কি আছে, আমরা তো আছি। তো সুখ যদি চলে যায়, দুঃখ চলে যায়, এই যে যে মেয়ে দুটো আছে, এই যে যে কান্না হাসিরা এই বড় মেয়েটা করছে, ছোট মেয়েটার বাচ্চা ছোট বলেই পাশে থাকতে পারে না, আসতে পারে না। আমরা যতটা পারি, আত্মীয় স্বজন যতটা পারে, তারা তো সামগ্রী। আমি একটু দেখতে এসেছি, আছে বলে ওর মা বেঁচে আছে। সত্যি একে ধন্য দিতে হ্যাঁ, হবে। এই ছেলের যে- উপর। ছেলের উপর। এই যে একটা ছেলে হলে এত টানতো না, কানতো না। এই যে কোনো বর্ধমানে মতে কি না হতো না। করলো? বর্ধমানে মানে কি বলবো, কতবার নিয়ে গেছে, আজকে 4-5 বছর ধরে যেভাবে টানছে, ছেলে তো করবে এটা না। মানে সত্যি ভাবা, তোমাকে স্যালুট। সত্যি। তাই আমাদের তো সবাই মেয়ে, এই যে আমার মেয়ে, আমার দাদার মেয়ে, সবার মেয়ে, এই কথাটা বারে বারেই বলি আমি। শুধু ছেলে থাকলেই যে সুখ পাওয়া যায় তা না, এখন মেয়ে কিন্তু ছেলের বরাবরই, ছেলে মেয়ে সমান। মানুষের মতো মানুষ করতে পারলে ছেলে যা করে মেয়েতেও তাই করবে।
আরো বরঞ্চ কর্ম করে বাড়ি ফিরলে মেয়ে এসে এক গ্লাস জল দেবে, কিন্তু ছেলেদের দেবে না, ছেলেদের দেবে না। এই যেমন কাছ থেকে আসি মেয়েটা তো ওরে আসে, বাবা জল খাও, জল খাও, জল খাও, বাবা কিছু খেয়েছো, বাবা খেয়ে নাও। হ্যাঁ, এটা হচ্ছে মেয়েরাই পারে একমাত্র, ছেলেরা খুব কম। এগুলো তো মায়ের জন্য এনেছি। আমি তো সব কিছু খাবো না। আচ্ছা, ডাক্তারের সবকিছু হ্যাঁ একদম সব একদম অল ইন অল। একদম ইংলিশে বললাম, হ্যাঁ অন ইল ওয়ান। হাসায় বললো তো, হাসায়। দুঃখ নিয়ে কতদিন থাকবো, তাই না? না তুমি এখন মায়ের অপারেশনের পরের দিনই এখানে যেরকম বর্ধমানে যেরকম বলেছিল যে অপারেশনের পরই কোনো ঠান্ডা জিনিস খাওয়া যাবে না, কোনো ঠান্ডা জিনিস মানে ঠান্ডা জিনিস খাবে। অপারেশন করে গলা অপারেশন করে বলেছিল ঠান্ডা জিনিস খাবে, গরম জিনিস খাবে বলেছিল, ঠান্ডা বলে নাই। আবার ওইখানে বলছে একদম ঠান্ডা গরম সব খাবে, শুধু বরফ দেওয়া জিনিস খাবে না। আর এখানে বলেছিল কোনো ফল টল দেবেন না। ওইখানে অপারেশনের পরেই মাকে 2 দিন পর আইসিইউ থেকে বার করার পরেই ফলের জুস। এটা কিন্তু ঠিক বলেছে, কারণ আমাদের ওখানে আমাদের বাড়ির পাশে আমার এক জ্যাঠা, ওনার এই নীলদারার হাড্ডিতে খুব অসুবিধা ছিল, প্রচন্ড, মানে কোমরে সোজা বসতে পারতো না, উঠতে পারতো না, হাড় বেড়ে গেছিল না কি হয়েছিল জানি না। উনি বাইরে গিয়ে অপারেশন করার পরে বেডের থেকে বেরিয়ে বলছে হাঁটো। হ্যাঁ, আর এখানকার ডাক্তার আমাদের কি বলে, বেড রেস্ট, একদম লড়বেন না, একদম হাঁটবেন না। কিন্তু ওখানকার ডাক্তার কিন্তু আলাদা, একদম একদম কুইক সার্ভিস। দেখো কি হচ্ছে, হাঁটো, আছি তো নিজের। হ্যাঁ, আবার আমাদের ওইখানে ওই বোতলের একজনকে নিয়ে গিয়েছে, ওরও সেই সিদ্ধারিত অপারেশন করেছে। মানে এরা যেতে আইসিইউতে ছিল, আইসিইউতে থাকার পর যখন ওকে বার করেছে, বাড়ির লোককে ফোন করেছে আসুন, পুরো হোটেলে ছিল, হোটেল থেকে আস্তে আস্তে এসে দেখছি কি ডাক্তারে নিয়ে হাঁটাচ্ছে, ডাক্তার নিজে নিয়ে হাঁটাচ্ছে। আবার কি করতে দুই ভাই বোনের চলে গেল। তোমার ভাই ওখান থেকে কথা বলে, তোমার সাথে কথা বলে চলে গেল। চলে যাওয়ার পর তুমি একা একা ঢুকলা বাড়ি। আচ্ছা, একা একা ঢুকলা। আমি তারপরে ফোনে যে তোমার দাদারে দেখলাম, কোথা থেকে আসলো? আমি কি বাড়ি ছিলাম না কোথাও গেছিলাম, মনে পড়ছে না। আমি কোথায় ছিলাম? হ্যাঁ, কি কাণ্ড। এলআইসির একটার সঙ্গে তো সকালে কথা হয়েছে, সে সকালে শেষ সন্ধ্যাবেলায় আবার ছিল। তাহলে মানুষ, গাছপালা, প্রকৃতি সবাই শান্ত হবে। আমরা এসেছি বৌদি বাজার, এটাকে বৌদি বাজার বলে। চিকেন পকোড়া নেওয়া হয়ে গেছে, রোল নিচ্ছি আর মোমো নেব। তো ওখানে তো গেলাম, দেখলেন। ওখান থেকে আমাদের বড় জামাই চলে এলো, এসে বলছে চলো শ্বশুরমশাই তোমাকে বউবাজার থেকে ঘুরে নিয়ে আসে। এইটা যে বউবাজার আগে জানা ছিল না, বৌদি বাজার। আচ্ছা আচ্ছা, বউবাজার না, বৌদি বাজার, বৌদি বাজার। বৌদি বাজার তো সত্যি সব বৌদিরাই দোকানদার, ওই জন্য নাম হয়েছে বৌদি বাজার। কেমন লাগছে? হ্যাঁ, ভালো হয়েছে। রাজ ঠিক আছে, ধুনে একটু গরম হলে আরো একটু ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, বাড়িতে গরম গরম খাবে, সবসময় তো আর গরম পাওয়া যায় না, তাই না বৌদি? এখানে ভুট্টা, অনেক কিছু, ঝালমুড়ি, পেয়ারা মাখা, চটপটি সবকিছু পাওয়া যায়, তাই না? এটা কখন থেকে স্টার্ট করো দোকান? দোকান 4টের দিকে। কত রাত অবধি থাকো?
যতক্ষণ লোক থাকে ততক্ষণ থাকে। নটা তো হ্যাঁ, 9টা, 9:30। আচ্ছা, প্রত্যেক দিনই তো বসে এটা? এটা দিনে হয় না, না রাতে? বিকেলে। বিকেলে। আমাদের জামাই বসে গেছে বেগুনি নিয়ে। আপনি কি লেবু নেবেন? এটা কি মশলা? এটা ভাজা? ধনে জিরে, হ্যাঁ ভাজা মশলা। হ্যাঁ ভাজা মশলা। এটা বিট লবণ। হ্যাঁ এটা লেবুর রস। যে লেবু খাই লেবু তেঁতুল খাই তেঁতুল। ব্যাস। তাহলে খুব ভালো হয়েছে। কত দাম নিচ্ছে এটা? 10 টাকা। এত ঘুগনি পেট ভরে যাবে তো? সত্যিই পেট ভরে গেল। গরম তো আছে, হালকা গরম। হালকা গরম আছে। দারুণ লাগছে। ভাজা মশলাটার একটা সেন্ট আছে, আর লেবুর একটা ফ্লেভার আসছে, দারুণ লাগছে। আরো কিছু নিয়ে আসছে, চিকেন পকোড়া। খেয়ে দেখো এখন খাও। ওটা আগে এটা খেয়ে দিতে হয়, তারপরে চিপতে হয়। খুলে না, এমনি এখানটা কমে কমে খুলে দিলে এখানে রস টস পড়ে একবারে সব নষ্ট হয়ে যাবে। না বলছে না। তোমরা খেতে জানো? খেতে দেখো পড়ছে পড়ে না বলো। যেটা ইয়েগুলো খেয়ে নিয়েছে না। এই নিচে এইখানে দাও, এইভাবে দাও। হ্যাঁ, এইভাবে দাও। খাও, কামড়ি দাও, জোরে কামড়ি দাও। তাহলে চেটে চেটে খাই নাকি? ওরকম করে খায় এ মা, এটা আইসক্রিম নাকি? আপনাদের বাড়ি? আপনাদের বাড়ি? আমার বাড়ি থাকবে না। হঠাৎ করে এখানে? আমি এসেছিলাম, দেখতে এসেছিলাম। আচ্ছা, বসুন বসুন। আমরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি। এই ছোট মেয়ের বাড়িতে এখন খাওয়া দাওয়া হচ্ছে। এখানে খাওয়া দাওয়া করে আমরা বড় মেয়ের বাড়িতে চলে যাব, ওখানে রাত থাকবো। তারপর আপনাদের সকালবেলা উঠে দেখি কি করি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য ভিডিও, অন্য কিছু নিয়ে অন্য দিন। টাটা।